রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনে দুটি জিনিস হারায়। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি এমন জীবন বদলানো কথা যা শুধু শোনার জন্য নয়, বোঝার জন্য, অনুভব করার জন্য আর নিজের জীবনে প্রয়োগ করার জন্য। যারা আমাদের সাথে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারাই এই চ্যানেলের হৃৎস্পন্দন। আজ আমি এমন একটি সত্য বলবো যা হয়তো আপনার চারপাশে ঘটছে, কিন্তু আপনি তা খেয়াল করছেন না। আপনি দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের সবই ছিল, সম্পর্ক, ভালোবাসা, সম্মান, সুযোগ, কিন্তু রাগ আর জেদের কারণে ধীরে ধীরে সব হারিয়ে গেছে। রাগ হলো আগুন, মুহূর্তেই পুড়িয়ে দেয় সবকিছু। আর জেদ হলো বরফ, ধীরে ধীরে জমাট বাঁধিয়ে দেয় দূরত্বের দেয়াল। দুটোই মারণ। আজকের এই কথায় আমরা জানব রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনে যে দুটি বড় জিনিস হারায়, আর সেই হারানোর কষ্ট কতটা গভীর হতে পারে। 1 নম্বর, সম্পর্ক হারানো। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, সম্পর্ক। যাদের সাথে আপনি হাসেন, কাঁদেন, মন খুলে কথা বলেন, এটাই জীবনের আসল ধন। কিন্তু রাগ আর জেদ এই ধনকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। যখন রাগ জিতে যায়, তখন ভালোবাসা হেরে যায়। এক মুহূর্তের রাগে বলা একটি কঠিন কথা হয়তো আজ আপনাকে জিতিয়ে দেবে, কিন্তু সেই জয়ের বিনিময়ে হারাতে হবে এমন একজন মানুষ যে হয়তো সারা জীবন আপনার পাশে থাকত। রাগের উত্তাপে বলা কথা অনেক সময় ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। ক্ষতের দাগ মুছে যায় না, কেবল ফিকে হয়। জেদে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগে না। যতই চেষ্টা করুন, ভেতরের ভাঙন আগের মতো হবে না। যে মানুষ একসময় আপনার হাসির কারণ ছিল, সেই একদিন আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, কারণ রাগ আর জেদ তার মন থেকে ভালোবাসা সরিয়ে দেবে। কখনো কখনো নীরবতা সম্পর্ক ভাঙে না, বরং রাগে বলা কথাই সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনে। যে নিজের প্রিয় মানুষকে বারবার রাগে আঘাত দেয়, সে একদিন বুঝতে পারে চারপাশে কেউ নেই, সব শূন্য। সম্পর্ক একটি গাছের মতো, যত্ন দিলে ফল দেয়, রাগ ও জেদ দিলে শুকিয়ে যায়। একজন মানুষের মন হাজারো আঘাত সহ্য করতে পারে, কিন্তু বারবার রাগ ও অবহেলা সহ্য করতে পারে না। রাগের মুহূর্তে আপনার মুখ থেকে বেরোনো একটি বাক্য এমন ক্ষত তৈরি করতে পারে যা স্বার্থে বছরের পর বছর লেগে যায়। ভালোবাসা ধরে রাখার জন্য প্রয়োজন ধৈর্য, আর ধৈর্য কখনো রাগের আগুনে বাঁচতে পারে না। 2 নম্বর, সুযোগ হারানো। সুযোগ আসে জীবনে খুব কমবার, কিন্তু রাগ আর জেদ সেই সুযোগকে এমনভাবে দূরে সরিয়ে দেয় যেন সেটি আপনার জন্য ছিলই না। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত 90% সময় ভুল পথে নিয়ে যায়, কারণ তখন আপনি যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন। জেদ সুযোগকে অপমান করে, আর সুযোগ অপমান সয়ে নেয় না। একবার চলে গেলে আর ফিরে আসে না। কখনো কখনো ধৈর্যই সবচেয়ে বড় জাদু। আপনি যদি অপেক্ষা করতে পারেন, হয়তো জীবন আপনাকে বড় পুরস্কার দেবে, কিন্তু রাগ সেই ধৈর্য ছিনিয়ে নেয়। জেদ যত বড় হয়, সুযোগ তত দূরে সরে যায়, কারণ সুযোগের দরজা সবসময় নম্রতার চাবি দিয়ে খোলে, রাগের ধাক্কায় নয়। রাগ হয়তো আপনাকে মুহূর্তের নায়ক বানাবে, কিন্তু ভবিষ্যতের ভিখারি করে দেবে যে হারানো সুযোগের জন্য কাঁদবে। সুযোগের দরজায় যদি রাগের হাতুড়ি মারেন, দরজা ভাঙবে না, বরং চিরতরে বন্ধ হয়ে যাবে। যে সুযোগকে অপেক্ষা করাতে জানে না, সে জীবনকে অপেক্ষা করাতেও শেখাতে পারে না। সুযোগ সবসময় সেই মানুষের দিকে ঝুঁকে থাকে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগের আগুনে জ্বলে গিয়ে অনেকে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যা তাদের সারা জীবনের সেরা সুযোগ কেড়ে নেয়। জেদে অন্ধ হয়ে যাওয়া মানুষ নিজেকে প্রমাণ করতে গিয়ে প্রমাণ হারিয়ে ফেলে। জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে ধৈর্য থাকে, আর প্রতিটি বড় ব্যর্থতার পেছনে থাকে রাগ অথবা জেদ। প্রিয় দর্শক, রাগ সাময়িকভাবে আপনাকে স্বস্তি দিতে পারে, কিন্তু পরে সেটা আপনাকে দুঃখই দেবে। জেদ সাময়িকভাবে আপনাকে জিতিয়ে দিতে পারে, কিন্তু পরে সেই জয়ই আপনার সবচেয়ে বড় পরাজয়ের কারণ হবে। যদি চান আপনার জীবনে ভালোবাসা থাকুক, সম্পর্ক থাকুক, সুযোগ থাকুক, তাহলে আজ থেকেই শিখুন নিজের রাগকে থামাতে, নিজের জেদকে গলিয়ে দিতে। সবচেয়ে বড় বিজয় হলো নিজের আবেগকে জয় করা। যে নিজের রাগকে হারাতে পারে, সে জীবনে কিছুই হারায় না, আর যে নিজের জেদকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনে সব পায়। ধন্যবাদ।